দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই দেখেন লাল বদর বাংলাদেশের এই পাকিস্তান থেকে সাধারণ নাগরিক এসে আমাদের দেশের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গায়ে আঘাত, আক্রমণ একটু দেখে নেন। লাল বদর বাংলাদেশে পাকিস্তানিদের বন্ধুত্বের পরিণাম কী হতে পারে এবং আমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দেয় পাকিস্তান ৭১-এর আগে বাংলাদেশের জনগণের সঙ্গে কী ধরনের ব্যবহার করত তার একটু নমুনা। আগে ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন। আমি হল থেকে বেরি আমি আমি তো মুসলিম। ওকে নো ভিডিও কি হয়েছে? কি করছে ভাই? উনি কি করছে? উনি নাম চালাইছে, সাইকেল বাজার দিছে, বাজার দেওয়ার পরে উনি সাইকেল গাড়িতে ফেলে নিয়ে যেতেছে। আবে গায়ে ছাপ আছে, কত বড় ছাপ। এটা আটকে নেই ভাই, আরে এটা আটকে নেই, এটা আটকে। আচ্ছা ভাই ইউ টেক ভিডিও, মাদার চোদ, ভাই ইউ টেক ভিডিও, ভাই ভাই টেক ভিডিও, গায়ে দিন গেল, গায়ে দিন গেল, টেক ভিডিও, গায়ে দিন গেল, গায়ে দিন গেল, গায়ে হাত দিন গেল, কেন ওনার গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে কেন কেন? গায়ে হাত দিলেন কেন? আপনি গায়ে দিলেন কেন? আমার আমি কেন গায়ে দিলেন? না 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 ভাই ঠিক আছে আমার এই না মুসলিম আমি মুসলিম দেখেন এই পাকিস্তানির কত বড় সাহস। সে অন্য দেশের লোক আমাদের দেশে এসে এই মাস্তানি আমাদের দেশের লোকের উপর হাত দেওয়া এবং কিভাবে তেরে এসেছে। সে এক তো রাস্তায় চলার পথে রং পথে ড্রাইভ করছে, তারপরে আবার একটা বাইকের পিছন দিকে লাগিয়ে তাকে ঠেলে অনেক দূর নিয়ে এসেছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। তার উপরে সে ভিডিও করছে, এই জন্য তার উপর এইভাবে আক্রমণ করার জন্য সে গেছে। তাহলে সে তার কত বড় সাহস। একটা অন্য দেশে যায় এবার ধরনের, তারা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশে তাদের এই বিশৃঙ্খলার ইতিহাস আছে এবং এখনও যত দেশে পাকিস্তান আছে তারা বিশৃঙ্খলাকারী। তারা শুধু জঙ্গি নয়, তারা ধ্বংসাত্মক, তারা অত্যন্ত উগ্র। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না, কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে শান্তিপ্রিয়। এই যে দেখেন নাহিদ, সার্জিস, হাসনাতের ভাই বেড়াদার এই পাকিস্তান থেকে চলে এসেছে, এরা ভাই বোন চলে এসেছে পাকিস্তান থেকে তাদের সাথে দেখা করানোর জন্য। এই জন্যই তারা উল্টো পথে চলাচল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।